বলে যেতে চাই গাজীপুরের যে ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল এই যে কিছুদিন আগে, সেই সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের সন্তান সৈয়দ আশরাফ সাহেব মারা গিয়েছে। তার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা গিয়ে তার কবরস্থানে বসে আছে মৃত্যুর দিনে, অথচ একটা আওয়ামী লীগের নেতাও কবরের পাশে যায় না। পত্রিকাতে আসছে বেটা নেতা হয়ে গেছ, মহিলা দেখো কবরের পাশে তোমার দলের কেউ যাবে না। ইতিহাস তো সাক্ষী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কবরের পাশে কেউ যায় নাই। সাংবাদিকরা গিয়ে বসে রয়েছে, ভাবছে অনেক নেতারা যাবে, ফটো সেশন হবে, কি বলে এগুলো উঠাবে, কিন্তু কেউ যায় না। দলীয় মিটিং মিছিল, দলীয় প্ল্যান প্রোগ্রামের অভাব নাই। আরে তুমি ওবায়দুল কাদের, তুমি শেখ হাসিনা, তুমিও মরে দেখো, হতে পারে তোমার কবর খালি পড়ে থাকবে, তোমার কবরের পাশে সামনে ওয়ালা লোক থাকবে। বঙ্গবন্ধু মরে গিয়েছে, তুমি নিজেই তো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন এত এত দল, এত নেতা কর্মী, এত বৃহৎ দল, এত বড় সংগঠন, অথচ আমার বাবা মারা গেছে, কেউ তো যায় না। আমাদের মুখের কথা নাকি উনি বলে? শিক্ষা নেন না কেন? শিক্ষা নেন। কে বিশাল স্লোগান দিতেছে, বিশাল ভাবে আপনার মূল্যায়ন করবে, বলতেছে ও এলাকার নেতারা তোমাদের কেউ বলি, তোমরা যেই লিডারের কথাই অমুক নেতার স্লোগান দিচ্ছ, তমুক নেতার স্লোগান দিচ্ছ, বাবারে তোর পায়ে হাত ধরে বলি, তুইও আজকে মরে যা, তোর দলের ওই লিডার যার স্লোগান দেশ ও তোর কবরে, কবরে তো দূর কি বাদ, তোর জানাজায় আসতেও পারে, সন্দেহ আছে না আসতে পারে। এলাকার আরেকটা লোক তোমার মতাদর্শের না হওয়ার কারণে তার মাথায় গিয়া বাড়ি দাও, তোমার রাজনৈতিক দল না করার কারণে তাকে নামে মামলা করো, তারে রিমান্ডে নিতে চাও, জেলে দিতে চাও। ও মুসলমান, ও আওয়ামী লীগের ভাই, ও বিএনপির ভাই, তোর পায়ে হাত ধরে বলি, তুই কালকে মরে যা। যেই লোকটা তোর এলাকার তুই মামলা দিছিলি, হামলা করছিলি, যেই লোকটাকে তুই আঘাত করেছিলি, আমি চ্যালেঞ্জ করে দিয়ে যাই, তুই আগামী কালকে মরে যা, সেই লোকটা তোর জানাজা পড়াবে, খাটিয়া খাদে নিবে, সেই লোকটা বাঁশ কাটবে, তোরে গোসল দিবে।